কসবার খবরের দিকে নজর রাখার জন্য বলতেই হচ্ছে, তার কারণ কসবায় উত্তেজনা পরিস্থিতি। ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত রয়েছে কসবাতে, যেখানে গতকাল রাতে রীতিমতন তাণ্ডব চলেছে। সংঘর্ষের ঘটনা ঘটেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলেই জানতে পারা যাচ্ছে। এমনকি মহিলা বলে কাউকে ছেড়ে দেওয়া হয়নি, কোনো রেয়াতে করা হয়নি। এবং ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আর ঘটনাতে এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে, 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এলাকায় বোমাবাজির অভিযোগ, ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল। কসবা থানায় অভিযোগ দায়ের। আজ সকালেও রাস্তার ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক। বাড়ির গেটে ভাঙচুরের অভিযোগ। বোমাবাজির ঘটনা আতঙ্কিত এলাকাবাসী। এলাকায় মহিলাদেরও মারধর করা হয়েছে, যেমনটা অভিযোগ সামনে উঠে আসছে। আক্রান্ত ওই মহিলার বক্তব্য শোনাবো, যাদের উপর কার্যত চড়াও হওয়ার ঘটনা ঘটে, মারধর পর্যন্ত করা হয়েছে। কি বলছেন তিনি, কি অভিযোগ শুনুন। 20-25 জনেরও বেশি ছেলে আসলো, হই হই করতে করতে আসলো পেটে, মানে গলির ভিতর ঢুকতে দেখে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কি হয়েছে। ওই দাঁড়িয়েছি, গেট আমার আটকানো আছে, গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো দুটো মেয়ে মানুষ। আমরা দাঁড়িয়েছি, মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিল, তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব দিয়ে এরভাবে মারতে শুরু করলো। আর উল্টো পাল্টা ভাষায় গালাগালি ম্যান স্যার। ওদের কলারটাকে যা ধরেছে ওরা কি করেছে, আরও চড়থাপড় মারতে শুরু করলো। বেদরাকে এদিকে স্যার মেরেছে, ওই জন্য এখানটাতে ফেটে গেছে। এইগুলো লোকাল, আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর, ওনাদের ছেলে আর কি। শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে, কোনো ঝগড়া অশান্তি নেই, সব মিলেমিশে থাকতাম। ইনি যে থেকে নিয়ে এসেছেন, আর 3-4 বার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেল। কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের? আক্রান্ত মহিলার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কতটা আতঙ্কের মধ্যে এখনো তিনি রয়েছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। এবার অনেক অনেক ছেলে আছে, কি করে বুঝবো কত রকমের তো ছেলে, কত দূর থেকে এসছে। এবার দিদির কাউন্সিলর দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কি করে বলবো। সব কাউন্সিলর দিদির লোকজন, হ্যাঁ 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 হ্যাঁ, ওই লিপিকা। এই সব অবস্থা হচ্ছে এখন, খুব সিরিয়াস অবস্থা। এই জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে। তৃণমূলের কোন্দলে কসবায় উত্তেজনা পরিস্থিতি, এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে বাইকও পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। এবং শুধু তাই নয়, বোমাবাজি করা হয়েছে, গুলি চালানো হয়েছে, এমনটাই অভিযোগও সামনে আসছে। এমনকি মহিলারা, তাদেরকে পর্যন্ত মারধর করা হয়েছে, সেই ছবিও এবং সেই অভিযোগও আপনাদের সামনে তুলে ধরলাম। আর একই সঙ্গে সকাল থেকে ঠিক আজকের পরিস্থিতি কসবার কি রয়েছে। গতকাল রাতে ঘটেছে এই ঘটনা, যখন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল সামনে আসে, বোমাবাজি ঘটনা ঘটে, গুলি চালানো হয়, ভাঙচুর করা হয়। তারপর এখনো থমথমে এই গোটা কসবা। সকালের ছবি সৈকত আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন, দেখাই। স্থানীয় বাসিন্দা বিশেষত মহিলারা বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, সেই লিপিকা মান্নার লোকজনই নাকি হামলা করেছে। এই যে গলি, এই গলির মধ্যে দিয়ে একজন দুষ্কৃতী, সে নাকি বোম নিয়ে পালাতে যাচ্ছিল, এবং গলির ঠিক যে জায়গাটায় আমি যাচ্ছি সেই জায়গাটাতেই সেই বোমটা ফেটে যায়, এবং রীতিমতো একটা প্রচণ্ড আওয়াজ হয়। স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে এই এলাকায়, এই গোটা এলাকায় থাকতে ভয় পাচ্ছেন। হ্যাঁ, বলছি পিস্তলটা এখানে পাওয়া গেছে, জুতোটা এখানে, ছেলেটা এখান থেকেই পালিয়েছে। ছেলেটা ও পুরো একদম হলসে গেছে, ও আর নেই, সঙ্গে সঙ্গে পালিয়েছে। মানে বোম তার সঙ্গেই ছিল, ফেটে গেছে। বোমটা সঙ্গে ছিল, আর পুরো একদম পুরো ছিদ্রে গেছে, ওই অবস্থায় পালিয়েছে। এরকমই বোমটা যখন নিয়ে দৌড়াচ্ছে তখন এখান থেকে ওর হাতেই ফেটেছে। মানে বাচ্চা কাচ্চা তো মানছে না, বাচ্চাগুলো তো আমরা ঘরে রেখেছি। ওই সময় মানে বোমটা এখানটা ফেলার জন্য করেছিল। এবার সব মেয়েরা দৌড়েছে, ও এখানটা নিয়ে দৌড়াতে গিয়ে হাতে ফেটে গেছে। এবং এখনো পর্যন্ত যেখানে ব্লাস্ট করেছিল সেই জায়গায় সেই দুষ্কৃতীর জুতো পড়ে রয়েছে, এবং তারপরে খাল টোপকে পালিয়ে যায়। ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো গ্রেপ্তার শো করা হয়নি, কিন্তু স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, তার আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, এমনটা অভিযোগ করছেন। অন্যদিকে কাউন্সিলরের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো বয়ান আসেনি। যদিও এলাকায় পুলিশ পোস্টিং রয়েছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়েই
প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। স্থানীয় বাসিন্দারা বলছেন পুলিশের উপস্থিতিতেই হামলা করা হয়েছে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আর কসবার এই সংঘর্ষের ঘটনায় লিপিকা মান্না বলে একজনের নাম উঠে আসছে। কে লিপিকা মান্না? তিনি ওই এলাকার কাউন্সিলর এবং তার মদতে বা বলা চলে যে তার আশ্রয় নাকি দুষ্কৃতীরা ছিল, যারা গতকাল এইরকমভাবে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে, বোমাবাজি করেছে, গুলি ছুড়েছে, এমনকি ভাঙচুর পর্যন্ত চালিয়েছে। আর সেই লিপিকা মান্না কি বলছেন কাউন্সিলর, শোনাই। অভিযোগ করছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি যেটুকু জানি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। যে বা যারা বলে যাচ্ছে, তোমরা যদি দেখে রাখো আজ 2 বছর ধরে তাদেরকেই টিভিতে দেখা যায়, তারাই শুধু বলে যায়। এগুলো তো কোনো কথা নয়। যেটা সত্যি সে ঘটনাটা আসুক না, আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই। যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট তো। আমি তো নিজে থানাকে জিজ্ঞেস করেছি এবং থানার সঙ্গে আমার যোগাযোগ আছে, থানায় আমি কথা বলছি। এবার কে বা কারা করলো সেটা তো আসুক না, সামনে আসুক, আসলে তাদেরকে অ্যারেস্ট করুক। অভিযোগ লিপিকা মান্নার বিরুদ্ধে উঠলো। লিপিকা মান্না তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন, এমনকি তিনি ভীষণ শান্তিপ্রিয় মানুষ, কোনো রকম অশান্তির সঙ্গে তিনি যুক্ত নন। এমনকি তিনি খতিয়ে দেখতে বলছেন যে বাড়ি ভাড়া এবং একই সঙ্গে বাড়ির মালিক, তাদের মধ্যে হয়তো সংঘর্ষ হতে পারে, কিন্তু আলটিমেট বিষয়টা কি একটু জানবার চেষ্টা করি। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সৈকত, লিপিকা মান্না যে কাউন্সিলর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন, তিনি তো একেবারে স্পষ্ট করে বলছেন এইসব ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন, বরং কারণ নাকি অন্য। একদমই কাউন্সিলর লিপিকা মান্না যে হিন্ট দিয়েছেন, সেই হিন্ট অনুযায়ী যেটা সামনে এসেছে যে এই ঘটনা আদপে বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে ঝামেলার ঘটনা। কিন্তু তিনি কাউন্সিলর, তার ওয়ার্ডের যদি ভাড়াটিয়া এবং বাড়ির মালিকের মধ্যে ঝামেলা হয়, সেক্ষেত্রে সেই ঝামেলা বোমাবাজি গুলি চলার মতো পরিস্থিতিতে চলে যাচ্ছে, তাহলে কি তার দেখার দায়িত্ব নয়? তিনি কিন্তু বলছেন যে গতকাল সন্ধ্যের পর থেকে যখন এই ঘটনার সূত্রপাত হয়েছিল, তিনি পুলিশকে জানিয়েছেন। পুলিশ বলেছেন যে পুলিশ তখন বলেছিল যে সেখানে পুলিশ পোস্টিং রয়েছে, কিন্তু পুলিশের হাতে সব কিছু ছেড়ে দেওয়ায় তাহলে কাউন্সিলর কি পুলিশের হাতে সব কিছু ছেড়ে দিয়েছিলেন? তার জন্যেই কি পরিস্থিতিটা এতটা দূরে চলে গেল যে একজন মহিলা ইনজিওর্ড হয়েছেন, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে বলে অভিযোগ করা হচ্ছে, মহিলারা ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে। তিনি কাউন্সিলর, লিপিকা মান্না এই ওয়ার্ডের কাউন্সিলর, যে ওয়ার্ডে এই ঘটনা হয়েছে, তিনি যে হিন্ট দিচ্ছেন যে এই যে ঘটনা কোনোভাবেই পলিটিক্যাল কোনো ক্ল্যাশ না, এবং তিনি আরও হিন্ট দিচ্ছেন যে এই ধরনের ঘটনায় যারা আজকের আক্রান্ত বলে ক্যামেরার সামনে আসছে, তারাই নাকি দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। যদিও এই 107 নম্বর ওয়ার্ড বর্তমানে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি আগে 107-এর কাউন্সিলর ছিলেন, সেই সুশান্ত ঘোষ, তিনি যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তিনি যেটা বলছেন যে এই বর্তমান কাউন্সিলর অর্থাৎ লিপিকা মান্নার অনুগামীরাই তারাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও যারা আক্রান্ত হয়েছে তারা যে হিন্ট দিয়েছে যে লিপিকা মান্নার অনুগামীরা কয়েকজনের নামও বলেছে, তারা গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তাহলে এখানে প্রশ্ন যে তাহলে কাউন্সিলর এই ঘটনাটা অ্যাভয়েড করে যাচ্ছেন কেন, এড়িয়ে যাচ্ছেন কেন? তিনি কি নিতান্তই তার দিকে অভিযোগ উঠছে বলে ঘটনা এড়িয়ে যাচ্ছেন? গতকালকে যে ঘটনা ঘটেছে তার হিন্ট অনুযায়ী একজন বাড়ির মালিক বা এলাকার মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে, বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে এই ঝামেলা, সেই ঝামেলা এমন পর্যায়ে চলে গেল যে এলাকায় গুলি বোমাবাজি হয়ে গেল। তাহলে তিনি কিছু জানেন না, তিনি শান্তিপ্রিয় মানুষ, গোটা বাংলাই শান্তিপ্রিয় মানুষ, গোটা বাংলা কোনোদিন হিংসা চায় না তো নয়, কিন্তু যখন হিংসা হয় তখন প্রশাসনিক লেভেল থেকে একেবারে উঁচু লেভেল থেকে শুরু করে একেবারে গ্রাউন্ড লেভেল অবধি প্রশাসনিক প্রতিনিধি যারা থাকে তাদের ওপর কিন্তু দায়িত্ব বর্তায় সেই হিংসাটা যাতে ছড়িয়ে না পড়ে। কিন্তু গতকালকে যে হিংসা হয়েছে, আজকের কাউন্সিলর লিপিকা মান্না যে হিন্ট দিচ্ছেন, তিনি বলেছেন যে তিনি যখন শুনতে পেয়েছেন
পুলিশকে জানিয়েছিলেন। ঠিক। পুলিশ বলেছিল ওই এলাকায় পুলিশ পোস্টিং রয়েছে। যদিও পুলিশ পোস্টিং থেকে থাকে এবং যদিও এই ঘটনা বাড়ি এবং বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে হয়, যখন এত বড় ঘটনা ঠিক তাই, ঘটছে অর্থাৎ এই তিনি ঘটনা যখন ঘটে, যদি বাড়ির মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা হয়ে থাকে, বচসা হয়ে থাকে, তাহলে বোমাবাজি কি করে হলো, কিভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, পরবর্তী সময়ে এই আপডেট অবশ্যই নেব।